প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু নামে মুসলমান, এবং তারা হাদিস নিয়ে তর্ক করে। যাক, আমরা তর্কে যাব না। আমরা পবিত্র কোরআন শরীফ থেকে মহা গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত বা সূরা নিয়ে আলোচনা করব, তাই না? আসেন, আমরা আলোচনা করব সূরা মাউন নিয়ে। এখানে কি বলা হয়েছে চলেন শুরু করি। তুমি কি দেখেছো তাকে যে কর্মফলকে অস্বীকার করে? যারা নিজের কর্মফলকে অস্বীকার করে তাদের পরিণতি কি তুমি দেখেছো? কি পরিণতি হয়? 2 নম্বর আয়াতে, সূরা মাউনের 2 নম্বর আয়াতে, সে তো সেই যে ইয়াতিমকে তাড়িয়ে দেয়, ইয়াতিমকে তাড়িয়ে দেয়। 3 নম্বর আয়াতে, এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহ দেয় না, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না বা দেয় না। 4 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের, কোন নামাজীদের? যারা নামাজে তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, নামাজ পড়ে কিন্তু এই নামাজের কাজ কি, দায়িত্ব কি, সে সম্বন্ধে তারা জানে না। আচ্ছা, সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তা পড়ে লোক দেখানোর জন্য। এরপর একটা গান আছে, জানেন তো, সমাজকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ও নামাজ হবে কি তোর পরকালের কাজ। নামাজ তো আসলে এক ধরনের ব্যায়াম। যারা ডায়াবেটিক্স রোগী তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ শব্দের অর্থ জানে না। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। কার সাথে? সেই সৃষ্টিকর্তার সাথে। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারে আলোচনা করবো আগে এই কোরআনের আয়াতটা শেষ করবো আর কি। তাহলে দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। তারা নামাজ পড়ে কিন্তু এই নামাজের অর্থ, মানে, কারণ খুঁজে পায় না, জানে না। 6 নম্বরে বলা হয়েছে, যারা তা পড়ে তা মূলত লোক দেখানোর জন্যই পড়ে। 7 নম্বরে বলা হয়েছে, আর নিত্য প্রয়োজনীয় জিনিস, ছোটোখাটো জিনিস ধরা দেয় বা খোঁটা দেয় আর কি। ঠিক আছে। তো অন্যত্র বলা আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ঠাস করে ফেলে দেওয়া হবে মুখ বরাবর। ওই আমলে কোনো কাজে আসবে না। কারা তারা? যারা অন্যের হক নষ্ট করছে। আল্লাহ পাক কোরআনে বারবার বলেন যে যারা অন্যের হক নষ্ট করছে তাদেরকে আমি কোনো ক্রমে ক্ষমা করব না, আর যারা শিরক করে তাদেরকে, এই 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, আর বাকিদেরকে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। আর ওরা নামাজ পড়ে কিন্তু নামাজের অর্থ জানে না। হ্যাঁ, নামাজের অর্থ জানে না। নামাজ হচ্ছে ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাহ ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এবার আসেন, নামাজের অনেক গুরুত্ব আছে। নামাজটা সুন্দর, কোনো সন্দেহ নাই। নামাজ পড়লে আপনার একটা সময়ানুবর্তিতা, একটা নিয়মানুবর্তিতা, সময়ের প্রতি সচেতনতা, একজন নেতার অনুগত্য, পরস্পরের দেখা সাক্ষাৎ, ভ্রাতৃত্ববোধ জাগ্রত, শারীরিক ব্যায়াম, অসংখ্য গুণে গুণান্বিত এই নামাজ। এখন সেই নামাজ আর এই নামাজ কি এক? না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন চারপাশে যত সাহাবীরা থাকতো, হাদিস পড়ে দেখেন তো বিভিন্ন আঙ্গিক থেকে, বিভিন্ন কর্নার থেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পারিবারিক সমস্যা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়ের একটা সমস্যা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই শারীরিক সমস্যা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবাই নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে একদল কাফেলা আসলো, ওই দূরে আসার পরে তারা দাঁড়ায় রয়েছে। তো সবাই তো উদ্গ্রীব, তারা ছুটে যাবে সেখানে। কী জন্য এই ছোড়াছুরি করে না, ওখান থেকে একজন যাও বা দুইজন যাও, যে খোঁজ নিয়ে এসো কী ঘোরা কী জন্য আসলে। তো বললো যে পরে গেল, যাওয়ার পরে আপনারা কী জন্য আসছেন? বলে আমরা তো ভিনদেশি, সামনে তো হজের মৌসুম, প্রচুর সেন্ট বিক্রি হবে, আমরা বিদেশ থেকে খুব সিরিয়া থেকে খুব ভালো মানের সেন্ট নিয়ে এসেছি। তাই? আচ্ছা ঠিক আছে। তো উনি আইসে খবর দিল যে ওরা সেন্ট বিক্রেতা, ওনাদের কাছে এই পরিমাণ সেন্ট আছে। ও তাই? মানে সুঘ্রাণ। তো বলো ঠিক আছে, তোমাদের মধ্যে কারা পাইকারি ব্যবসায়ী, কারা অনেক টাকা আছে, নগদ টাকা, ওর মধ্যে থেকে কয়েকজন হাত তুললো। ঠিক আছে, 5-7 জন হাত তুললো। বলো তো ঠিক আছে, তোমরা 10 জনই যাও, যাই ওদের মালগুলো ক্রয় করে রাখো, তাতে জনসেবাও হবে, সামনে তোমাদের ভালো একটা আয়ও হবে। তো বেশি না, দেখেন মানে হয়তো 500 লোক বসেছিল, তার মধ্যে 10 জন লোক গেলেও সমস্যা নেই, যায় তারা তাদের সাথে দামাদামি করলো। দামাদামি করার পরে পকেটে তো টাকা থাকে না, তাদের যার যার বাসায় চলে গেলো, ঘোড়ায় চড়ে যায় টাকা এনে দিয়ে দিল। ক্লিয়ার? এই ঝামেলা শেষ। তো এভাবে মানে কোনো কিছু থামায় রাখতেন না। তারপরে উনি যখন কোনো ইসে যাইতেন, যুদ্ধে যেতেন, লটারির মাধ্যমে 11 জন বিবি কারে নেবে, একজন, ওই 11 জনের মধ্যে লটারি হতো, লটারি যার ভাগ্যে পড়তো তাকে নিয়ে তিনি সেই ইসে যুদ্ধে যেতেন সেবা পাওয়ার জন্য, স্ত্রীরা সেবা করতো। আবার এই সাথে আবার নারীরাও থাকতো, অন্যান্য নারীরা থাকতো। তারা কী করতো? তারাও যুদ্ধে অংশগ্রহণ করতো। পুরুষরা যুদ্ধ করতো সামনে, আর নারীরা পিছন থেকে তীর বল্লম ধরে যেত, পানি খাওয়াতো, অন্যান্য যুদ্ধের সরঞ্জামগুলো সরবরাহ করতো বা আগুয়ে দিত, তাই না? এরকম কাজ করতো। তারপর এখানেই শেষ না, একসাথে নারী পুরুষরা একসাথে নামাজ পড়তো। তারপরে ঈদের নামাজও একসাথে পড়তো, হ্যাঁ। তারপরে আপনার হজের নামাজও একসাথে পড়তো। সবই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে পণ্ডিতি করে এই নিজেদের মধ্যে, অর্থাৎ স্ত্রী আর স্বামী স্ত্রীর মধ্যেই দ্বন্দ্ব লাগিয়ে গেছে অনেকটা, এরকমটি আর কি। হ্যাঁ, এখন নিজেরা নিজেদের মন গড়া হাদিস বানাই ধর্মের সাড়ে বটা বাজায় ফেলেছে। এখন কোনটা আসল আর কোনটা নকল মানুষে বুঝতে পারে না। ঠিক আছে, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে এরকম কথা কোরআনে নাই। তবে হ্যাঁ, যারা সৎ কাজ করবে তারা জান্নাতে যেতে পারবে, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর যারা সৎ কাজ করে তারা যাবে জান্নাতে। ঠিক আছে, এমনিতে আরও অনেক কথা আছে। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন, এই যে 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, তাহলে এখানে দেখবেন 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার আর যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকে এই 30 পারা কোরআন। তার মানে কি, যারা সৎ ব্যক্তি, যারা ন্যায়পরায়ণ, যারা আদর্শ মানুষ, তাদের সাথে আল্লাহ থাকে। পরিষ্কার? ওই নামাজ পড়লেও জানা যাবে না, কলেমা পড়লেও জানা যাবে না, রোজা থাকলেও জানা যাবে না, হজ করলেও জানা যাবে না, ওর কোনো গ্যারান্টি নাই। মানে আপনি যে ভালো সেটা আমরা কীভাবে বুঝবো, তাই তো? আপনার আচার আচরণ, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, মানুষের সাথে আপনাদের ভ্রাতৃত্ব বোধ, স্নেহ প্রীতির যে মানে বন্ধন, এই সমস্ত প্রমাণ করবে যে আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি রাতের বেলা গুন্ডামি করেন, চুরি করেন, ডাকাতি করেন, দিনের বেলা লম্বা টুপি মাথায় দিয়ে, এগুলো তো ভণ্ডামি, তাই না? যারা মুনাফিক, ওতে কাজ হবে না। ঠিক আছে, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে আপনি কেমন মানুষ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। মানুষের মধ্যে কে উত্তম? যার আখলাক ভালো। আমরা ওই কথাই পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের অর্থ থাকতে পারে, তার বিরাট ক্ষমতার অধিকারী হতে পারে, তার অনেক বড় বংশময় থাকতে পারে, হ্যাঁ, শিক্ষা থাকতে পারে, কিন্তু চরিত্র থাকলে তার কোনো মূল্যই নাই। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটাও ঠিক বলছেন। আবার আমরা যেটা পড়ছি ওটাও ঠিক বলছে। আর এক ব্যক্তি বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যখন টাকা হারায় কিছু হারায় না। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যখন স্বাস্থ্য হারায়, অর্থাৎ দেহের ক্ষতি হয়, তাহলে সেটি কিছুটা হারালো। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট। যখন চরিত্র হারায় তখন সব কিছু হারাইতে হয়। ঠিক আছে, আমরা যেহেতু বাংলায় কথা বলতেছি, বাংলার মানুষ, তো আমাদের তো চরিত্র নাই রে ভাই। হ্যাঁ,
অতএব ওই নামাজে কোনো কাজ হবে না। আসুন আমরা চরিত্র ভালো করি, আমরা ভালো নেতা দেখে, হ্যাঁ, সামনে ভোটটা দিই, তাই না? যদি দেশে একটা আইন থাকে, আইন বলে কিছু নাই, কিন্তু আইন বলে কিছু নাই, যা আছে বইয়ের পাতায়। আর কিছু আইন আছে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় আমাদের দেশে, কিন্তু বাস্তবে আইন নাই। কারণ তার প্রমাণ হচ্ছে যে প্রতিদিন বাংলাদেশ সরকারের হিসেব মতো, কিন্তু আমার মত না, প্রতিদিন 13 থেকে 15 জন লোক খুন হয় এই সরকারের হিসেব মতো। কিন্তু বাস্তবে দেখা যায় 365 দিনের ভিতরে 365 দিনেও একদিনে যে পরিমাণ হত্যা ধর্ষণ দেশে হয়, তার শাস্তি হয় না। তার মানে কি, কোর্টের পাথরে বালুতে ইটেও কি টাকা খায়, ফলে বিচারকরাও টাকা খায়, উকিলে মোহরি পিস্কার উদ্দিন নাজের সবাই টাকা খায়, ফলে বিচার আর হয় না, টন, হ্যাঁ, মানুষ হায় উদাসে জীবন কাটাচ্ছে। এজন্য এই বিচারকরাই দায়ী থাকবে পরকালে। মনে করেন না যে মৃত্যুই শেষ, কথা মনে করেন না, মনে করার কারণ নাই। কারণ এই পঞ্চভূতে আমাদের দেহ গড়া, আবার এই পঞ্চভূতের সাথে মিশে যাবে, অর্থাৎ আমাদের কিন্তু ক্ষয় নাই, মৃত্যুর নাই। আমাদের ভিতরে যে প্রাণ বা রূপ আত্মা রাজত্ব করে, সে তো আত্মার জগতে চলে যায়, তাই না? তাহলে বিলীন হয় না, কোনো কিছু বিলীন হয় না। সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করেন, তার যে মানে তার একটা আছে, মানে গোপন একটা জ্ঞান আছে, অদৃশ্যের জ্ঞান আছে, যেটা তিনি কার কাছে প্রচার করেন না। ঠিক আছে, আমাদের সামনেই কিন্তু ফটোকপির মতো মানুষ হচ্ছে, তাই না? হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। এদিক থেকে একজন জ্ঞানী বলতেছে, দয়াল গো, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোনখানে, তুমি থাকো কোনখানে। সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন, এটা কিন্তু কোরআনের কথা, কিন্তু মাইন্ড করবেন না। আল্লাহ থাকেন মানুষের ভিতরে, মানুষের কলবের ভিতরে। আল্লাহ থাকেন মানুষের সাহারবের সেইটের নিকটে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 3য় লোক উপস্থিত। আর যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 4জন এসে বললো উপস্থিত। আর যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 5জন এসে বললো উপস্থিত। যেদিকে তাকাবা সেদিকেই আল্লাহর দিক। আল্লাহ ভিতরেও আছে, বাইরে আছে। এখন আপনাকে সেই সৃষ্টিকর্তাকে, আল্লাহকে জাগ্রত করতে হবে। কীভাবে করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি চিমটি দিয়ে জাগাবেন, নাকি ডেকে জাগাবেন, না কুসা দিয়ে জাগাবেন, সেটা আপনার ব্যাপার। আমরা সৃষ্টি, আমাদের একজন স্রষ্টা অবশ্যই আছে। যুক্তিবিদ্যার ভাষায় যদি বলি যে ধোঁয়া যেখানে আছে, আগুন সেখানে অবশ্যই আছে। আমরা যখন সৃষ্টি এবং আমাদের চারদিকে সৃষ্টি হচ্ছে, অতএব এর পিছনে একটা কারণ আছে। সেই কারণকে মানুষের সৃষ্টিকর্তা হিসেবে ডাকি। ধন্যবাদ সবাইকে।